আমি ভিডিও বানাই, আমি ভিডিও বানাচ্ছি, আমি ভিডিও বানিয়েছি, আমি 2 ঘন্টা যাবত ভিডিও বানাচ্ছি। Assalamu alaikum, this is Niloy in front of you. I'm the student of Dhaka University and also the founder of Learn Expo. আজকের ভিডিওতে আমরা কথা বলবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের 4টি প্রকার নিয়ে, মূলত এগুলোকে কিভাবে ইমপ্লিমেন্ট করা লাগে তা নিয়ে কথা বলবো। তো খেয়াল করি, আমরা বলেছিলাম যে নরমালি রেগুলার লাইফে যত কাজ করে থাকি এই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করে থাকি। যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে আপনি কি করেন, আমরা বলি আমি খাই, আমি ভাত খাই, আমি স্কুলে যাই, আমি বই পড়ি। এই কথাগুলো নর্মালি বলতে গেলে তাহলে আমরা কি ব্যবহার করি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি কি করেন, আমি বলি আমি আমি ভিডিও বানাই, আই মেক ভিডিওস, যেটা আমি নর্মালি করে থাকি। তাহলে আমি ভিডিও বানাই, আই মেক ভিডিওস। এখন আমি কি করছি? ভিডিও বানাচ্ছি। তাহলে কোনো একটা কাজ বর্তমানে করতেছেন, ওই সময় পরবর্তীতে নাও করতে পারেন, কিন্তু এখন করছেন, ওই ক্ষেত্রে আমাদের কি ব্যবহার করা লাগবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ব প্লাস আইএনজি। অর্থাৎ আই এম মেকিং ভিডিওস, আই মেক ভিডিওস, আমি ভিডিও বানাই, আমি ভিডিও বানাচ্ছি, আই এম মেকিং ভিডিওস, আই মেক ভিডিওস, আমি ভিডিও বানাই, আমি ভিডিও বানাচ্ছি, আই এম মেকিং ভিডিওস, এখন বানাচ্ছি। আমার ভিডিও বানানোটা অলরেডি শেষ, প্রায় অলরেডি শেষ, মাত্র শেষ করেছি। তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি, অর্থাৎ কোনো একটা কাজ মাত্র শেষ হয়েছে, তখন আমরা কি ব্যবহার করি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বাংলাতে বলতে গেলে আমি ভিডিও বানিয়েছি, আই হ্যাভ মেড ভিডিওস, আমি ভিডিও বানিয়েছি, আই হ্যাভ মেড ভিডিও, যেটা স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3। তাহলে আমি ভিডিও বানাই, আই মেক ভিডিওস, আমি ভিডিও বানাচ্ছি, আই এম মেকিং ভিডিওস, আমি ভিডিও বানিয়েছি, আই হ্যাভ মেড ভিডিওস। তাহলে একটা কাজ মাত্র শেষ হয়েছে, এরপর 2 ঘন্টা ধরে ভিডিও বানাচ্ছি। তাহলে কোনো একটা কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে, তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি, যেটা স্ট্রাকচারের সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। তাহলে আই হ্যাভ বিন মেকিং ভিডিওস ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবত ভিডিও বানাচ্ছি। তাহলে বিষয়গুলোকে যদি একটু সামারি করার চেষ্টা করি, তাহলে এমন দাঁড়ায় আমি ভিডিও বানাই, আই মেক ভিডিওস, আমি ভিডিও বানাই, আই মেক ভিডিওস, আমি ভিডিও বানাচ্ছি, আই এম মেকিং ভিডিওস, আমি ভিডিও বানিয়েছি, আই হ্যাভ মেড ভিডিওস, আমি ভিডিও 2 ঘন্টা যাবত ধরে বানাচ্ছি, আই হ্যাভ বিন মেকিং ভিডিওস ফর 2 আওয়ার্স। আমরা যদি আরেকটি ভার্ব নিয়ে এই স্ট্রাকচারগুলোর মাধ্যমে এই টেন্সগুলো অর্থাৎ এই সিচুয়েশনগুলো বলার চেষ্টা করি, তাহলে বিষয়টা কেমন হয়? যদি ইট নেই, তাহলে আমি খাই, আই ইট, আমি এখন খাচ্ছি, আই এম ইটিং, আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন, আমি 2 ঘন্টা যাবত খাচ্ছি, আই হ্যাভ বিন ইটিং ফর 2 আওয়ার্স। তো এইভাবে যত বেশি ভার্ব পারা যায়, যত বেশি ভার্বের মাধ্যমে আমরা প্র্যাকটিস করব, আমাদের সেন্টেন্স ডেলিভারি ততই সুন্দর হবে এবং ইংরেজি বলাটা আমাদের জন্য কমফোর্টেবল হয়ে আসবে। সো আই হোপ you like this video, and if you enjoyed this video, thumbs up, and always believe in yourself that if you have firm determination, you will be able to speak English fluently. Allah Hafiz.